ইসরায়েলি হামলায় হুথি সশস্ত্র বাহিনীর প্রধান নিহত। আন্তর্জাতিক ভূরাজনীতিতে হঠাৎ এক নতুন মোড়। যে খবর পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে তা হল ইয়েমেনের শক্তিশালী হুথি সশস্ত্র বাহিনীর প্রধানের মৃত্যু। একটি আকস্মিক ঘোষণা যা জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। কিন্তু এর নেপথ্যে কি কেবলই যুদ্ধ, নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? হুথি বিদ্রোহীরা জানিয়েছে তাদের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আবদ আল করিম আল ঘামারি নিহত হয়েছেন, সাথে প্রাণ হারিয়েছেন তার সহকর্মী ও ১৩ বছরের শিশুপুত্র। হুথিদের দাবি এটি সরাসরি ইসরায়েলি হামলা, তবে ইসরায়েলের পক্ষ থেকে এসেছে ভিন্ন বয়ান। তাদের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আল ঘামারি আগস্ট মাসের এক বিমান হামলায় আহত হয়েছিলেন এবং সেই আঘাতের জেরেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ ইসরায়েল সরাসরি এই হত্যার দায় স্বীকার না করলেও তাদের আগস্টের হামলাকে মৃত্যুর কারণ হিসেবে দাঁড় করিয়েছে। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনের গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এই কৌশল। তেল আবিবের এই নীরব স্বীকারোক্তি যেন প্রমাণ করে তাদের শত্রু তালিকা কতটা দীর্ঘ। হুথিরা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। এই ঘটনা কি ইয়েমেন এবং ইরান সংশ্লিষ্ট অঞ্চলে ইসরায়েলের ছায়াযুদ্ধের নতুন অধ্যায় শুরু করল?